আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম একদম নতুন একটা রেসিপি, আলু দিয়ে কিভাবে একদম ঝুরি চানাচুর বা আলু ভাজা একদম কয়েক সপ্তাহ পর্যন্ত, ধরেন এক মাস পর্যন্ত একদম এরকম ক্রিস্পি থাকবে যদি এই পদ্ধতিতে ফলো করেন। আর এটা কিন্তু বিয়ে বাড়ি সবসময় কিন্তু আলু ভাজাটা দিয়ে থাকে। তাহলে আমি দেখুন ঝুড়ি আলু ভাজা কিভাবে করে নেই। আর অনেক দিনের জন্য আমি বানিয়ে নিলাম, অনেক দিনের জন্য এটা আমি রেখে দেবো। এখন বৃষ্টির মৌসুম লাগছে, এভাবে কিন্তু বানাই আপনারা রেখে দিতে পারেন, যখন বৃষ্টি হবে মুসমুসে খেয়ে নিতে পারেন, অসাধারণ টেস্ট পাবেন। আমাদের মেন উপাদান আছে, একটা উপাদানে লাগবে, সেটা হচ্ছে আলু। আমি কয়েকটা আলু নিয়েছিলাম, 4-5টা। সেই আলুগুলো এরকম আমি হাত দিয়েই কিন্তু এগুলো আমি সিকসিক করে কেটে নিয়েছি। আপনারা ছুরির মাধ্যমে কেটে নিতে পারেন বা গ্রেটারের মাধ্যমে, কিন্তু আমি হাত দিয়েই কেটে নিয়েছি। কয়েক ধোয়া দিয়ে নেব, ওয়াশ করে নেব খুব সুন্দর করে, এতে যে আলুর যে একটা থাকে, সেটা যে কষ্টটা থাকে সেটা বের হয়ে যাবে। কয়েক ধোয়া নিয়ে আমি এটা চালিয়ে নিয়ে আমি এটা নিঙ্গুর দিয়ে দিব, যাতে পানিটা এক্সট্রা যে পানি, ওই পানিটা বের হয়ে যায়। আর এই আলুর এই ঝুড়ি ভাজাটা যে এত মজার, গরম ভাতের সাথে কিন্তু আরও বেশি দুর্দান্ত লাগে। আপনারা কিছু রান্না করেছেন তার সাথে রেখে দিলেন, গরম ভাতের সাথে এত মজা। আর এটা কিন্তু বিয়ে বাড়ি বেশি কিন্তু এটা দিয়ে থাকে। আমি উপর থেকে একটু ঠান্ডা পানি ছিটিয়ে দিলাম, এটা অপশনাল। কেন কি ঠান্ডা পানি দিলে খুব যে কষ্টটা সেটা বের হয়ে যাবে, আলুটা বেশি মুসমুসে থাকবে, এই জন্য এটা আমি একটু ঠান্ডা পানি ব্যবহার করি। একটু ছিদ্রি করে দিলাম যাতে এক্সট্রা পানিটা এভাবেই বের হয়ে যায়। এখন আমি একটা ছোটো এত যেগুলো সুতি কোনো ন্যাকড়া নুকড়া যেটাই হোক পরিষ্কার, সেটা নেবেন। তারপর আমি বিছিয়ে দিব, যাতে এক্সট্রা যে পানিটা সেটা আমি খুব সুন্দর করে মুছে নেব। এটা মুছে নিলে কী হবে, এক্সট্রা যে পানিটা সেটা চলে যাবে। পরবর্তীতে আরেকটা স্টেপ আছে, সেটাও আপনারা দেখবেন এবং ফলো করুন। আমি খুব সুন্দর করে ওয়াশ করে নেওয়া লাগছি, দেখেন। শুধু এই একটা উপাদান হলেই কিন্তু আপনারা এই সুন্দর এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আলু কিন্তু আমাদের সবার ঘরেই কিন্তু থাকে। আর আলুর এই ঝুড়ি ভাজাটা কিন্তু সত্যি অসাধারণ। মোছা হয়ে গেছে একদম, দেখেন তো আমি একদম মানে ঝরঝরা করে নিয়েছি মুছে। তারপরে আরও এর ভিতর পানি আছে, সেই পানিটা আমি কিভাবে বের করব, যত আমি 1 মাসের জন্য এটা আমি রাখবো, এই জন্য আরও পানি আছে, সেটা আমি কিভাবে বের করি দেখেন। আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করি নেই, এখানে আমি ব্যবহার করলাম কর্নফ্লাওয়ার 2 থেকে 3 চামচ এখানে আমি ব্যবহার করব। তার সাথে আমি ব্যবহার করব হাফ চামচের মতন লবণ। এতে কি হবে দেখুন, আগে তো ঝরঝরা দেখছেন, এখন যে এক্সট্রা যে লবণ দেওয়ার পর আরও কিন্তু পানি ছাড়বে, এক্সট্রা যে পানি আছে সেই পানিটা কিন্তু ছেড়ে দেবে। এই জন্য কিন্তু আপনি 1 মাসের জন্য এই পথে কিন্তু এই টিপসটা ফলো করলে 1 মাসের জন্য রাখতে পারেন। দেখুন স্টক কিন্তু এখন, আগে দেখছেন ঝরঝরা, এখন কিন্তু অনেকটা পানি। তাহলে আমি লবণ দেওয়ার পর একদম নরম হয়ে পড়ছে, আরও পানি আছে। আমি হাত দিয়ে নিঙ্গুর দিয়ে মানে সিপোর্ট দিয়ে এক্সট্রা পানিটা আমি বের করে নেব। তারপরে পরিমাণ মতন তেল গরম করে দিয়েছি। এখন আমি ডুবো তেলে এগুলো ফ্রাই করে নেব, আলুগুলো এখন আমি ডুবো তেলে ফ্রাই করে নেব। এই যদি আপনি এই টেক্সটা একটু ফলো করেন, যে কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে যদি আপনি জাস্ট 1 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেন, কিন্তু আরও কিন্তু এক্সট্রা পানি বের হবে। ওই পানিটা কিন্তু ফেলে দিলে আপনি কিন্তু 1 মাসের জন্য একদম নিমেষে ভালো থাকবে, কোনো গন্ধ বাতাস কিচ্ছু হবে না। আর কর্নফ্লাওয়ার যেটা প্রয়োজন আলুর সাথে, সেটা কিন্তু অলরেডি কিন্তু মেখে গেছে, ওটা ফেলাই দিলে ওটা কোনো সমস্যা নেই। এখন আমি নর্মাল একদম এই মুহূর্তে কিন্তু আমার চুলের আছে কিন্তু একদম লো মিডিয়াম নয়, হাই হিটে আছে। কিন্তু হাই হিটে পরে আমি প্রথম ভেজে নেই, তারপরে নর্মাল স্লো করে দেব। এভাবে কিন্তু আমি একদম ক্রিস্পি করে নেব। আর আলুটা সবসময় এরকম একটু হাত দিয়ে কোটার জন্য চেষ্টা করবেন, তাহলে কী হবে, এটা একটু বেশি মুসমুস হবে এবং ক্রিস্পি হবে বেশি, এবং দেখতেও সুন্দর দেখা যাবে। আর এই আলুর ঝুড়ি ভাজা বাস্তব কথা আমার কাছে খুবই ভালো লাগে। যেমন আমরা ডাউল রান্না করি, তারপরে সবজি রান্না করি, মাংস টাংস যেটাই হোক, মাছটা যেটাই হোক, তার সাথে যদি সামান্য একটু আলু ভাজি, তারপরে এইরকম আলুর ঝুড়ি ভাজা, তারপরে আপনার একটু ভর্তা, ডাউল, এসব সত্যি দুর্দান্ত লাগে। আমি প্রায় কিন্তু এই পথে খেয়ে থাকি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এক এক করে কিন্তু আমি সবগুলো কিন্তু এরম ভেজে নেব। আর অবশ্যই যে এক্সট্রা পানিটা এরম হাতের ভিতরে চিবিতে দেখুন তো পানি কিন্তু আছে, মোর্স করে মানে দিয়ে পানিটা আপনারা নিঙ্গুড়ে ফেলে দেবেন, বা আগের থেকে কিন্তু আপনারা পানিটা ফেলাই দিতে পারেন। অবশ্যই এই হ্যাকটা একটু ফলো করবেন, তাহলে অবশ্যই আপনার এই আলু ভাজাটা অনেক ভালো হবে। আমি কিন্তু ভাজতে যত সময় আমার দেরি হয়েছে, কিন্তু এটা শেষ হইতে কিন্তু অতটা টাইম লাগে নাই, বাস্তব কথা। মেহনত মনে হচ্ছে আমার কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট না, কিন্তু ভাজা সারা, এদিক থেকে খাওয়া সারা, এই অবস্থা আমার পরিবারের। দেখুন আমি এক এক করে কিন্তু সবই কিন্তু এই
সেম পদ্ধতিতে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, দেখে আপনারা বসে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর আছে, এত মুসমুতে এত ক্রিস্পি হয়েছে। আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো পাউডার দিয়েছি, আর এখানে আপনারা বিট লবণও ব্যবহার, যত আমি লবণ আগে ব্যবহার করছি লবণ এখন ব্যবহার করব না। বা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলে ট্রাই করেন এই রেসিপিটা।